ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নাসিমা হত্যার প্রতিবাদে ও হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে গোয়ালনগর যুব ও প্রবাসী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে এই হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও হত্যাকারীর ফাঁসির দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রথমে গোয়ালনগর মোড় থেকে একটি র্যালি বের হয়ে আউলিয়া বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজারের মোড়ে এসে বক্তব্য প্রদান করেন। মানববন্ধনে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ কয়েক শত নারী পুরুষ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন, বিয়ের পর থেকে বিভিন্ন সময় নাসিমার স্বামী ও শাশুড়ি যৌতুকের জন্য নির্যাতন করত। নাসিমার স্বামী মাদকাসক্ত ছিল, যা আমরা আগে জানতাম না। নাসিমাকে নির্যাতন করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে অপমৃত্যু বলে চালিয়ে দিতে চেষ্টা করা হচ্ছে। এই সময় বক্তারা সুরতহাল রিপোর্টে গড়মিল করা হয়েছে বলে অভিযোগ করেন এবং এই হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির আওতায় আনার আহ্বান জানান তারা। উল্লেখ্য, গত ১.৫ মাস আগে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর গ্রামের মৃত মতালেব মিয়ার মেয়ে নাসিমা আক্তারের সাথে একই ইউনিয়নের ঘিলামুড়া গ্রামের রাজা মিয়ার ছেলে জুয়েল মিয়ার বিয়ে হয়। গত রোববার ১ সেপ্টেম্বর সকালে স্বামীর বাড়ি থেকে নাসিমার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গত সোমবার ৩ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই সেলিম মিয়া। আমাদের মনে করো বাগনিরে এরা নিজে হত্যা করা হয়েছে। এই জুয়েল রানা আর গিলামুরা রাজা মিয়া, তারপর রাজা মিয়ার ছেলে অথবা রাজা মিয়ার স্ত্রী ৩ জনে মিলিতভাবে আমাদের বাগনিরে হত্যা করা হয়েছে। আমরা যখন খবর পাই তখন আমরা ওখানে উপস্থিত হই, তখন আমরা লাশটা যখন দেখেছি তখন আমাদের মধ্যে মনে হয়েছে যে লাশটাকে হত্যা করে ঝুলানো হয়েছে। তখন সারাদিন অবহেলার পরে যখন এসএম মনির এসেছে, তখন উনি যখন সুরতাল করে তখন আমরা উপস্থিত ছিলাম। সুরতাল রিপোর্টে আমাদের কাছে মনে হয়েছে যে হত্যা করা হয়েছে। উনি যখন আমরা দেখছি প্রসবের রাস্তায় অনেক ব্লাড ছিল, উনি এটাকে হালকাভাবে নিয়ে তদন্ত করে আমাদের সামনে লিখছে একটা, উনি গিয়ে আবার থানায় গিয়ে উনি এটা অন্য একটা ভাবে লিখে প্রচার করছে। ওনার কারণে আমরা সারাদিন মামলা নিছে বলে মামলা লিখে নাই, না লিখে অবহেলা করে রাখছে। আমাদের সবাইকে থানাতে উপস্থিত করার পরে আমাদেরকে পাঠিয়ে দিয়ে উনি আবার হত্যাকারীর বাবাকে রেখে দিয়েছে। রেখে ওনার ইয়াতে একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এটা হচ্ছে ওসি মনিরের বিরুদ্ধে। উনি সারাদিন আমাদের অবহেলা করছে। আমরা সব তথ্য ওনার সামনে দিলাম, সুরতাল করলাম, উনি আমাদের দিয়ে করেছে। অথচ একজন নারী কনস্টেবল আনে নাই। দরকার ছিল একজন নারী কনস্টেবল নিয়ে এসে এটা সুরতাল করার জন্য। উনি নারী কনস্টেবল আনে নাই, আমাদের দিয়ে করিয়েছে, লিখেছে একটা আর আমাদের করছে আরেকটা থানায় গিয়ে। এটার সুস্থ একটা বিচার চাই। গোয়ালনগর গ্রামের এই সন্তান নাসিমা, তাকে ১ মাস ১২ দিন আগে বিয়ে দিয়ে হয়েছিল। কিন্তু এই স্বল্প সময়ের মধ্যে স্বামীর অত্যাচারে, নির্যাতনে, মাদকাসক্ত স্বামীর অত্যাচারে তাকে হত্যা করা হয়েছে, হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে। এর জন্য আমরা এখানে মানববন্ধন করে এসেছি। আমাদের একটাই দাবি, ফাঁসি। হত্যাকারীদের ফাঁসি চাই, এক দাবি, ফাঁসি তাদের নিশ্চিত করতে চাই। এটা আমাদের গ্রামবাসী এবং এলাকাবাসীর দাবি। আজকে যে নাসিমা, এই নাসিমার বাবা একজন ধার্মিক বাবা ছিলেন, মরহুম মোতালিব মিয়া। উনি মেয়েটাকে কুলে রেখে উনার ৫টা-৬টা ছেলে মেয়েকে রেখে উনি দুনিয়া থেকে চলে যান। আল্লাহ ডাকে সারা দিয়ে উনি চলে গেছেন। এই মেয়েটাকে মা, বাবা, ভাই, বোন এবং তার মামারা কিভাবে আদর, কি বলবো আপনাদেরকে, একটা সন্তান লালন পালন করতে গিয়ে যাদের সন্তান আছে তারাই একমাত্র বুঝবে একটা সন্তান লালন পালন করতে গিয়ে কত যে কষ্ট করতে হবে। এই মেয়েটাকে তার আত্মীয় লাইনের মাধ্যমে গিয়েছে, হঠাৎ করে তাদের দেখবার শুনবার যাচাই করার কোনো সময় দিচ্ছে না। তাকে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে গিলামুরা, যে আমাদের এলাকার ছেলে। এই ছেলেটা মাদকাসক্ত, মোহাম্মদ জুয়েল মিয়া, পিতা রাজা মিয়া। এই ছেলেটার এখন শত প্রকৃতি এখন আমরা জানতে পেরেছি। আপনারা শুনছেন একটু আগে মরহুম নাসিমার বোনের কি বক্তব্যটা দিয়েছে। তার শরীরে যে কিছু সুরতাল আলামত ছিল, এই আলামতরা এই বোনটা নিজে দেখছে। তো এখানে একটা দুঃখের বিষয়, আমাদের বিজয়নগরে
অনেক মহিলা পুলিশ আছে, এই মহিলা পুলিশ না এনে কিভাবে তারা এই সুরতল রিপোর্টটা করছে, এই রিপোর্টটাই আজকে এই মানববন্ধনের কাল হয়ে দাঁড়াইছে। যে আজকে মানববন্ধন কেন করছে, যে সুরতল রিপোর্টটা তারা নাকি ওখানে ফিজিক্যালি একটা যেভাবে লিখে আনছে থানায় এসে এবং হত্যাকারীর বাবা রাজা মিয়াকে গোপন জায়গায় বসে তারা নাকি আলাদা পরামর্শ করছে।